রাহুল সেই অভিশপ্ত কালো বাড়ি থেকে বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু পরদিন সকালে ওর গলা দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছিল সেটা ওর নিজের ছিল না। কি হয়েছিল সেই রাতে? রাত তখন প্রায় 2টা। চারদিকে একদম নিস্তব্ধ। গ্রামের শেষ প্রান্তে পুরনো এক বাড়ি, লোকেরা যাকে কালো বাড়ি বলে ডাকে। কেউ সেখানে যায় না, কারণ বহু বছর আগে ওই বাড়ির ভেতর পুরো একটা পরিবার রহস্যজনকভাবে মারা গিয়েছিল। রাহুল আর তার 3 বন্ধু ঠিক করল আজ রাতেই তারা ওই বাড়িতে যাবে, সাহস পরীক্ষা করবে। প্রথমে সবাই খুব উত্তেজিত ছিল, কিন্তু বাড়িটার সামনে দাঁড়াতেই বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। দরজাটা অল্প টেলতেই কিচ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। চারদিকে ধুলো, ভাঙা আসবাব আর দেওয়ালে অদ্ভুত দাগ। হঠাৎ উপরের তলা থেকে ঠক 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 শব্দ আসতে লাগলো। কে ওখানে? রাহুল চিৎকার করে উঠল। কোনো উত্তর নেই। তারা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা পা ফেলতেই মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে। উপরে গিয়ে একটা দরজা আধ খোলা দেখতে পেল। দরজাটা খুলতেই তারা জমে গেল। ঘরের ভেতর একটা পুরনো আয়না, আর আয়নায় তাদের পেছনে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরা মহিলা, যার মুখটা একদম কালো, চোখ দুটো ফাঁকা। তারা ঘুরে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই মহিলা একদম কাছে চলে এসেছে। চলো, এখান থেকে পালাই, একজন ফিসফিস করে বলল। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। বাতি নিভে গেল। পুরো অন্ধকার। তারপর শোনা গেল একদম কানের কাছে একটা ঠান্ডা গলা, তোরা আমার বাড়িতে কেন এসেছিস? রাহুলের হাত কাঁপতে লাগলো। সে টর্চ জ্বালাতেই দেখল তার বন্ধুরা নেই। সে একা, আয়নার সামনে দাঁড়িয়ে। আর আয়নায় তার নিজের প্রতিচ্ছবির পাশে সেই মহিলাটা দাঁড়িয়ে হাসছে। ধীরে ধীরে মহিলাটা আয়না থেকে বেরিয়ে আসতে লাগল। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে রাহুলকে অজ্ঞান অবস্থায় পেল, কিন্তু তার বন্ধুরা কোথাও নেই। রাহুল আজও বেঁচে আছে, কিন্তু সে কথা বলতে পারে না, কারণ যখনই সে কিছু বলতে যায় তার গলা দিয়ে বের হয় অন্য কারো কণ্ঠ। আমি এখনো ওদের সাথে আছি।